ছাত্র রাজনীতিরা আপনাদের বাবা মা আপনাদের ঢাকা ভার্সিটি পাঠাইছে পড়াশোনার জন্য, লেখাপড়ার জন্য। আপনারা এখন রাজনীতি মাতাল হয়ে গেছেন, টাকায় মাতাল হয়ে গেছেন। বড় হয়ে না বাতাসে ভাঙবো, ছোট হয়ে না ছাগলে খাইবো। তো মাঝামাঝি থাকা। গতকাল গাজীপুর যাওয়ার পর বুঝতেছি তাদের যে দল করার ইচ্ছুক, তারা যে রাজনীতি নিয়ে ব্যস্ততা। আপনারা গাজীপুরে যে পরিচয় পাইতেছেন, আপনাদের সাথে কত লোক আছে, আর সারা বাংলাদেশে আপনারা নির্বাচন কত আসন পাবেন, কত জনগণ আপনাদের পাশে আছে আমাদের জানা হয়েছে। কিন্তু আস্তে একটা কথা না বললেই না, বড় হয়ে না বাতাসে ভাঙবো, ছোট হয়ে না ছাগলে খাইবো। তো মাঝামাঝি থাকা ভালো। কিন্তু ছাত্র রাজনীতিরা আপনাদের বাবা মা আপনাদের ঢাকা ভার্সিটি পাঠাইছে পড়াশোনার জন্য, লেখাপড়ার জন্য। আপনারা এখন রাজনীতি মাতাল হয়ে গেছেন, টাকায় মাতাল হয়ে গেছেন। কিন্তু আমাদের গরিব মানুষ, গরিব জনগণের কোনো খোঁজ খবর নিতেছেন না। কিন্তু বাংলার মাটিতেই আমরা যে গরিবের সৈনিকেরা আছি, আমরা বাংলার মাটিতে এখন ছাড়ি নাই। তাই আপনারা স্বপ্ন যা দেখতেছেন, হয়তো বাংলার মাটিতে স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলার মাটিতে যে দেশ নায়ক তারেক রহমান 57 বছর হয়ে গেছে, তারও যে বাস্তবায়ন হবে না হবে তাও আমরা বুঝতে পারছি না। তার আগেই আপনারা ঢাকা ভার্সিটির সংস্কার এখনো করতে পারলেন না। এখন বলতেছেন আমরা সারা বাংলাদেশেই 300 আসনে নির্বাচন করব। আর রাজনীতি করা ভালো, কিন্তু আপনাদের আগেই বলেছি সময়ের দরকার, শিক্ষার দরকার। আমি কিছুদিন আগেই বলেছিলাম হোয়াট ইজ দিস কাঁচামরিচ, এর উত্তরই এখনো পাই নাই। যে আমরা স্টেট ড্রাইভার স্যালুট জানালো, আমাদের মিডিয়া আছে, আমাদের বিক্ষোভ আছে, আমাদের একটা খোঁজ খবর না গেল না। এখন দেখি আপনাদের পাশে কে দাঁড়ায়। এখন দেখতেছি যে বিপিএল খেলা শেষ হয়েছে, এখন আইপিএল খেলা শুরু। এই আইপিএল এ দেখি আপনাদের সাথে কত ছাত্র জনতা আছে, কতক্ষণ বাংলার মাটিতে আপনাদের সাথে জনগণ আছে। আমরা দেখতেছি, আমরা মার খেয়েছি। সাংবাদিক ভাই, এই যে আমার মার। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দৈচক্য থাকি, শহীদুল হল থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় 3 আগস্টে যখন ছাত্র নিয়ে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছি, সেখানেও আমাকে ছাত্রলীগেরা লাঠিচার্জ করেছিল। তুমি কি জন্য ছাত্র নিয়ে আইলা? আমি বলেছিলি আমি দেশের একটা যে এক নাগরিক মারতেছে ছাত্র জনতা, তাকে মারতে আমার মায়া লেগেছে, আমি ছাত্রকে ভর্তি করাবো। কিন্তু আমার লাঠিচার্জ করার পরেও আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এখন বাংলার মাটিতে সবাই ছাত্র জনতা। গতকাল পরিচয় পেয়েছি যে আকামা আল মুজাম্মেল হকের বাড়ি ভাঙার পর কত ছাত্রদের আপনাদের পাশে আছে আমরা দেখতেছি। তাই বলতেছি, আপনারা বাংলার মাটিতে যে আমাদের জনগণের ভালোবাসা আছে, জনগণের আপনারা বিপ্লব দেখেছেন, আপনারা ভালোবাসায় থাকুন। আপনারা বেশি কিছু করেন না, জনগণকে গৃহযুদ্ধ বাজাতে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও জনগণবাসী, আমি সেই রিস্কের ড্রাইভার। আমি জুলাই আন্দোলনের শুরু থাকি, শতকরা 90% ছাত্র আমাকে চেনে যে আমি বুয়েটের ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র। যে আমি সবগুলো রিস্কায় টানাটানি করি, আমি করেছি। আমি এক দফা দাবি দিয়েছিলাম 3 আগস্ট ভোরের কাগজ রিস্কা চালক। আমি নুরুল ইসলাম নূর, আমি বলেছিলাম যে বিবিসি বাংলায় বলেছিলাম যে প্রেস ক্লাবের শোনান আমি করেছিলাম। বর্তমান যে ছাত্র জনতারা আছে, এই ঢাকা ভার্সিটি যখন যে নোটিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন সারা ভার্সিটির মধ্যে 2000 লোক ছিল না। তখন আমরা জনগণ, রিস্কার ড্রাইভার, সাধারণ জনগণ, আমরা এই এক দফা দাবি বাস্তবায়ন করেছি, স্বৈরাচার পতন করেছি। এখন দেখেতেছি আমাদের কোনো নাম নাই, এখন ছাত্র বিপ্লব নাম দিয়েছে। আরে ভাই, এখন দেখবা আপনার গাজীপুর সিটিতে গেছেন কয়জন লোক আছে আমাদের মতো লোক, যে আমরা ছিলাম